আমাদের নরসিংদীতে সুতা দিয়ে মাছা করা হয়। দেখেন এই যে কইটা এবং কাকরোল, করলা এইগুলো হচ্ছে। আলহামদুলিল্লাহ দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি নরসিংদী জেলার সুন্দর সুন্দর সবজি বাগানগুলো। তা এটা হচ্ছে আমার এলাকার এক বড় ভাইয়ের কাকরোল এবং করলার মিশ্র সবজির বাগান। আর এই পাশে একই ভাইয়ের এটা হচ্ছে কইটা এবং ধুন্দুলের বাগান। তো পুরাপুরি মাছাটা দেখেন অনেক সুন্দর হয়ে কিন্তু ভরে ভরে যাচ্ছে। আর ফলন আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। তো কিছু কিছু বিক্রি করতেছে কাকরোল, করলা, তারপর হচ্ছে কইটা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে জমি। এইভাবেই আমাদের নরসিংদীতে সুতা দিয়ে মাছা করা হয়। দেখেন এই যে কইটা এবং কাকরোল, করলা এইগুলো হচ্ছে। তো পুরো জমিটাই সুন্দর মাছা দেওয়া হয়েছে। কিছুদিনের ভিতরে পরিপূর্ণ ফলন চলে আসবে। তো আলহামদুলিল্লাহ প্রায় গাছে কিন্তু ফলন আসা শুরু হয়েছে। তো বৃষ্টি লাগাতার ২ দিন ধরে বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে যে জমির নিচে পানি জমে আছে। তো এইভাবে মাছা করা হয়। এই যে গোছি গাছের খুঁটি দিয়ে হয়, বাঁশ দিয়ে দেওয়া হয়। তারপরে এভাবে ঢেন টেনে দেওয়া হয় যাতে পানিটা ঢেনে চলে আসে। তো ওইদিকে দেখেন প্রায় গাছে কিন্তু ফলন আসা হচ্ছে। তো আসলেও কৃষকরা কিন্তু আমাদের জন্য বা দেশের মানুষের জন্য খাদ্যশস্য পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য, স্বয়ংসম্পূর্ণ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তো তারই প্রেক্ষিতে আমার এই কৃষক ভাই তার এই সুন্দর সবজির বাগানটা করেছে। তা পাশাপাশি আমি উপর দিয়ে দেখাই যে সুতা দিয়ে কিন্তু মাছা করা। এই সুতার মাচার উপরে এইভাবে সুন্দর করে ঝুলে থাকে এই সবজি বাগানগুলো। এই সুতার উপরে পরবর্তীতে এই সবজি শেষ হয়ে গেলে আবার নতুন করে সবজি বীজ নিচে রোপণ করে দেওয়া হবে। এই দেখেন কিছু কিছু গাছে। আর এটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে আপনার আহ, কাকরোল। কাকরোল এটা মাঝে বেশি এই সাইডটাতে। এই যে মাঝে মাঝে কাকরোল আছে, ফলন হচ্ছে। এই সাইডে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এটা আমাদের কাকরোলের ইয়াটা বেশি। তো কাকরোল, করলা এগুলোই মিক্সভাবে করা, যে একটার ফলন যদি কম হয় বা একটার যদি দাম কম থাকে যাতে আরেকটাতে দাম ভালো পাওয়া যায়। তো প্রায় গাছে আলহামদুলিল্লাহ ফলন আসতেছে। গাছ থেকে দেখা যাচ্ছে কাকরোলগুলো কিন্তু এখনও ছোট রয়ে গেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এবং কাকরোলের একটা বৈশিষ্ট্য হচ্ছে সকালবেলা আপনার এটা ফুলের পরাগায়ন করাইতে হয়, তারপরে এই কাকরোলগুলো হয়, আর নয়তো কাকরোল নষ্ট হয়ে যায়। তো যাক, অনেক সুন্দর লাগতেছে এই মাচাটা। তো আমাদের এই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। কৃষক ভাইরা কিন্তু দিন রাত পরিশ্রম করে এই সুন্দর সুন্দর সবজি ফলানোর জন্য। যাকে দেখেন প্রায় গাছে কিন্তু ফল, কাকরোল এবং করলা আসা শুরু হয়ে গেছে। অনেক সুন্দর একটা সবজির বাগান, পাশাপাশি একসাথে দুইটা জমিদার। তো পাশাপাশি সবজির বাগান থাকলে এটাই সুবিধা হয় যে কাজ করতে অনেক সহজ হয়ে যায়। তো তারই প্রেক্ষিতে এই সবজির বাগানগুলো দেখা। এই যে দেখেন এখানে কত সুন্দর ফলন আসতেছে। তো এই কইটা চিচিঙ্গা বলে বা কইঠা বলে, আমাদের নরসিংদীতে গ্রামীণ ভাষায় এটা কইটা বলে। তো ঢাকা শহরে মানুষ অনেক সময় এটাকে চিচিঙ্গা বলে থাকে। তো দুই নামে পরিচিত। মাঝে মাঝে আবার এই যে শশা গাছও লাগানো আছে, শশা গাছও আছে। মানে মিশ্রভাবে চাষ করলে হয় কি, যে একটা থেকে ফলন না পাইলেও হয় আরেকটা থেকে পাওয়া যায়। তারই প্রেক্ষিতে এই সবজিগুলো চাষ করা হয়। এই যে ধুন্দুল, আবার ধুন্দুলও আছে মাঝে মাঝে। তো যদি এরকম সবজি বাগানগুলো দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, অন্য আরেকটা ভিডিওতে আবার সাক্ষাৎ হবে। তা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।